ভরত মহারাজ একদিন মন্টু বাবুকে ডেকে বললেন, দেখো তো ও কত টাকা ডোনেশন দিছিল, ওই মঠ থেকে টাকা তুলে ওকে ফেরত দিয়ে দাও। তো এইটাই হচ্ছে রামকৃষ্ণ মিশনে আমরা বরাবর এই অবস্থাটা নিয়ে চলি। কেননা ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। ঠাকুর হচ্ছেন ত্যাগীদের মধ্যে রাজা, ঈশ্বর। এই ত্যাগটা কোন ত্যাগ? অহংকার ত্যাগ। এই যে দেহটাকে আমরা এত ভালোবাসি, এত সাজিয়ে গুছিয়ে রাখি, এই সব কিছু চলে যায় যদি ভগবান পাওয়া যায়। কেন? তখন দেহ বোধ থাকে না। আর যখন দেহ বোধ থাকে না, সমস্ত জগতের মানুষ কিন্তু তাকে ওই 5 বছরের শিশুর মতো সরল মনে করে, কিচ্ছু মনে হচ্ছে না। এই ঘটনা বহু আগে, শ্রীরামকৃষ্ণের বহু আগে ঘটেছিল। একজন 18, 19, 20 বছরের ছেলে, যুবক ছেলে, সে চলেছে, তার পেছনে ব্যাসদেব যাচ্ছেন। ব্যাসদেবেরই ছেলে, তিনি হচ্ছেন সুখদেব। এই যে সুখ, পবিত্রতার প্রতিমূর্তি বলা, কিছুতেই জন্মাবেন না বলে, মাতৃগর্ভ থেকে কিছুতেই ভূমিষ্ঠ হবেন না, এই নোংরা জায়গা আমি আসবো না। কিন্তু ভগবান তাকে বলছেন, তোমার একটা কর্ম আছে, তোমাকে জন্মাতেই হবে, মানব শরীর ধারণ করতে হবে। তো সেই সুখদেব জন্মগ্রহণ করলেন। করবার পর পিতাকে বললেন, আমাকে শিক্ষা দাও। আর পিতাকে সাধারণ লোক না, ব্যাসদেব, যিনি বেদ রচনা করেছেন, সেই ব্যাসদেবের শিক্ষা পাওয়ার পরেও তার জ্ঞান তৃষ্ণা মিটছে না। সেই জ্ঞান তৃষ্ণা তিনি বললেন, তাহলে তুমি অমুকের কাছে যাও। সুখ চলেছে রাস্তাতে, পুকুরেতে কয়েকজন মহিলা স্নান করছেন। সুখ তাদের পাশ দিয়ে যাচ্ছে, কোনো বস্ত্র নেই, মহিলারা একটুও তাদের মধ্যে হেলদোল নেই, একটা বাচ্চা ছেলে বা কেউ গেলে যখন হয় সেই রকম স্নান। কিন্তু যখন ব্যাসদেব পেছন পেছন আসতেন, বৃদ্ধ মানুষ, ছেলেকে আটকাবার জন্য মহিলারা তাড়াতাড়ি করে উঠে বস্ত্র ধারণ করছে। ব্যাসদেব বললেন, মা, আমি এত বৃদ্ধ মানুষ, আমাকে দেখে তোমরা লজ্জা পেলে, আমার যুবক ছেলে একটু আগে তোমাদের সামনে দিয়ে গেল, তোমরা একটু লজ্জা পেলে না? বললেন, বাবা, ও দেহবোধই নেই, ওর মধ্যে দেহবোধ নেই বলে আমাদের কোনো অসুবিধে হলো না, তোমার দেহবোধ আছে, বৃদ্ধ হলেও তাই আমরা লজ্জা পেয়েছি। এখন এই যে কথাগুলির মধ্যে দিয়ে, ঘটনাগুলির মধ্যে দিয়ে কি দেখাচ্ছে? দেখাচ্ছে আর ঈশ্বর লাভ হয়, দেহবোধই থাকে না। যে দেহবোধ থাকে না, তা কি এই সংসারে দরকার? সেই কারণে আমরা দেখি, তখনকার দিনে একজন মারোয়ারি ভদ্রলোক 10,000 টাকা নিয়ে ঠাকুরকে দিতে গেছেন। ঠাকুর একেবারে যেন তাকে বিছে কামড়েছে, এইরকম ভাবে যন্ত্রণায় লাফিয়ে উঠে তাকে দূর দূর করে, 10,000 টাকা তখনকার দিনে কি বিশাল ব্যাপার, তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আবার শুধু তাড়িয়ে দিয়ে হলো না, ঠাকুরের আবার ছিল তো কায়দা। সঙ্গে সঙ্গে মনে হলো ওইখানে নহবতী মা আছেন, দেখি ও কি করছে, লোভে পড়ে কিনা। বললেন, ওখানে একজন মহিলা আছে, আমি নেবো না, তবে মহিলা তিনি সব দেখাশোনা করেন, দেখো কি যদি টাকাটা নেয়। টেস্ট করবার জন্য পাঠালেন মা কাছে। এখন মা, তিনিও তো কম যান না। ওই যখন গেছেন সেই লোকটি, মা তখন বলছেন, এই টাকা তো আমি ওরই জন্যে খরচা করব, এখন উনি যখন নিচ্ছেন না, এই টাকা আমি নিতে পারবো না। এই হচ্ছে ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। ত্যাগীদের মধ্যে ঈশ্বর তিনি। আবার তার সন্তানরা কিরকম, তার শিষ্যরা কিরকম জানেন সেই ঘটনা? বোম্বেতে ঠাকুর যে তোমাকে প্রণামী দিচ্ছে 1-2 টাকা নয়, 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে প্রণাম করার মতো ভক্ত তুমি ভারতবর্ষে পাবে না। ওই সাধু উঠে ওই 10,000 টাকার বান্ডিলে এক লাথি মেরে বলছেন, 10,000 টাকায় লাথি মারার মতো সাধুও তুমি পাবে। তখন উনি বলছেন, আরে কি হলো কি, আমি দক্ষিণেশ্বরে গেছিলাম, সেখানে একজন সাধু 10,000 টাকা দেব শুনে করে লাফিয়ে মারতে আসে, তাড়িয়ে দিল। বলছি, তাই? আমি তার শিষ্য। এই সাধুটি, তিনি হচ্ছেন স্বামী অখণ্ডানন্দজি মহারাজ। খুব অল্প বয়সে সাধু হয়েছিলেন। ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। রামকৃষ্ণ মিশন তখন খুব গরিব, বেলুর মঠে কেউ বেশি খেতে পায় না। আমরা যখন জয়েন করেছি,
ওই 75-এ তখনই এই অবস্থা। 75 মানে কিছুদিন আগে, 30 বছর আগে মাত্র, আমাদের যখন সকালবেলায় ব্রেকফাস্ট দিত দুটো পাতলা পাউরুটি, আমরা বলতাম ট্রান্সপারেন্ট পাউরুটি, কারণ তুলে ধরলে এবার ওবার দেখতে পাওয়া যায়। আবার সেই ট্রান্সপারেন্ট পাউরুটি দুটো করে, তখন আমরা 22-24 বছরের সব ছেলে দুটো পাতলা পাউরুটি। আবার ওর উপর দেখিয়ে দেখিয়ে, ওই যে ভান্ডারী মহারাজ ছিলেন যিনি দেখাশোনা করতেন, তাকে বলা ভান্ডারী মহারাজ, তিনি বলতেন আজকে দেখো মাখন লাগিয়েছি বলে ছুরিটা নিয়ে ওর উপর দিয়ে, এখন ওতে লাগছে না, শুধু ওর উপর দিয়ে যাচ্ছে, তাতে যদি একটু গন্ধ হয়। আমরা অল্প বয়সীরা বৃদ্ধ সাধুদের পাশে গিয়ে বসতাম সকালবেলায়, কারণ ওই কাঁচা পাউরুটি খেলে ওদের অম্বল হয় বলে অনেকে খেতেন না, তাই ওর দুটো থেকে যদি একটা পাওয়া যায়, তো 1 কাপ চা আর ওই পাতলা 3টে পাউরুটি বা 2টো পাউরুটি খেয়ে আবার সেই দুপুর বেলায় 12টার সময় খাওয়া মানে ডাল আর লাবড়া বলতো, আমরা বলতাম বেলুড় মঠ স্পেশাল। সেটা কি না, যত সবজির তার খোসাগুলো দিয়ে একটা তরকারি, সবজিগুলো চলে গেছে বড় বড় সাধুদের জন্য, প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, তাদের তো সেই জন্য হয়েছে, বাকি আমাদের জন্য ওই সবজির খোসা দিয়ে তৈরি সে লাবড়া। আমি দেখতাম পাশে সাধুরা আমাদের যারা, তারা ওই ভাতটাকে বেশ উঁচু করে সাজিয়ে মাঝখানে একটা গর্ত করতো করে, ওর মধ্যে ডাল নিয়ে চারপাশে সবজিটাকে বেশ একটা বড় স্তূপ বানিয়ে সেইটা খাচ্ছে। তোটা ভাত খাচ্ছে, বলছে ওইটাই খাও, এরপরে রাত্রি 9টা, মাঝখানে আর কিছু নেই, তখন দারুণ খিদে পাবে। আর সত্যি তাই, প্রথমে একটুটা খেতে পারিনি, তারপরে দেখছি ওই ভাত আর ডাল আর লবড়াটা না খেলে আর রাত্রি 9টা পর্যন্ত একদম সবকিছু হজম হয়ে যাওয়ার অবস্থা। এইরকম যে ঘটনাগুলো তখনকার দিনের, আরো আগে, আমাদের আগে সাধুরা, তাদের কিরকম অবস্থা ছিল, কিন্তু তবু তারা ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। ভরত মহারাজের নাম আপনারা অনেক শুনেছেন। ভরত মহারাজের আগে একটা ঘটনা, তখন মঠের ম্যানেজার হচ্ছেন স্বামী প্রেমানন্দজি মহারাজ। একজন গৃহী ভক্ত এসছেন, এসে কিছু টাকা দেবেন বলেছেন, একটুও টাকা নেই মঠের। যারা চালায় তারা তো বোঝে, এখন ঘন্টা পড়বে, সবাই খেতে আসবে, দিতে হবে তো কিছু। তা এখন সেই রকম, যাতে বাড়ির মায়েরা যেমন চিন্তা থাকে হাঁড়িতে কিছু নেই, কি দেবো আজ, তেমনি ম্যানেজার যারা থাকেন বেলুড় মঠে তার খুব কষ্ট। তিনি হঠাৎ করে কলকাতার বড় লোক এসে যখন বলেছে যে আজকে কিছু টাকা পাওয়া যাবে, তখন অত্যন্ত আনন্দের সঙ্গে প্রেমানন্দজি তিনি দৌড়ে গিয়ে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি, তখন প্রেসিডেন্ট, তাকে আনন্দ সহকারে গিয়ে বলছেন, রাজা আজকে একজন ভক্ত এসছে, বেশ টাকা দেবে, আমি তোমার কাছে নিয়ে আসছি, তুমি একটু দেখো, মানে একটু আশীর্বাদ বেশি করে দাও। ফল কি হলো জানেন? রাজা মহারাজ প্রেমানন্দজিকে বললেন, দাদা, সংসারীরা আমাদের কাছে এসে তারা বৈরাগ্য শিখলো, আর আমরা কি ওদের কাছে গিয়ে ভোগ করতে শিখলাম? তুমি এই টাকা পাওয়ার জন্য লোকটাকে এত খাতির করছো। এই হচ্ছে, খেতে পারছে না তবু ত্যাগ ছাড়বে না। ওই রকমই আরেকটা ঘটনা কিছুদিন আগে ঘটেছিল। তখন ছিলেন ভরত মহারাজ। একজন লোক, সে বেশ কিছু টাকা ডোনেশন দিয়েছে অলরেডি, এবং দেওয়ার পর তার একটা অহংকার থাকে, সে একদম খুব হেলতে দুলতে এসে মাঝে মাঝেই ভরত মহারাজের সামনে বসে হয়তো কোনো কিছু দিচ্ছে, একটা কিছু, তখন ভরত মহারাজকে, অন্য সব যারা ভক্তরা আছেন তাদেরকে শুনিয়ে ভরত মহারাজকে জিজ্ঞেস করছেন, ওই আমি যে টাকাটা দিচ্ছিলাম ওইটা দিয়ে কেনা হয়েছিল কি এগুলো? 2-3 বার হবার পর, এটা আমি শুনেছি অন্যদের কাছে, ভরত মহারাজ একদিন মন্টু বাবুকে ডেকে বললেন, দেখো তো ও কত টাকা ডোনেশন দিছিল, ওই মঠ থেকে টাকা তুলে ওকে ফেরত দিয়ে দাও। এইটাই হচ্ছে রামকৃষ্ণ মিশনের, আমরা বরাবর এই অবস্থাটা নিয়ে চলি। কেননা ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ, ঠাকুর হচ্ছেন ত্যাগীদের মধ্যে রাজা, ঈশ্বর লেখে। এই ত্যাগটা কোন ত্যাগ? অহংকার ত্যাগ। সেই কারণে একজন একটু আগে এসেছিলেন, বলছিলেন যে দীক্ষা নেব, অনেকে দীক্ষা নেবার সব নাম হচ্ছে, কিন্তু কথা হচ্ছে কিসের দীক্ষা নেবেন?
কার দীক্ষা নেবেন ওইটা জানতে হবে। শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী, মায়ের জীবনী, স্বামীজির জীবনীটা পড়তে হবে ভালো করে। তারপরে বুঝতে হবে কোন আদর্শ আপনি গ্রহণ করছেন। এক হচ্ছে অহংকার ত্যাগ, দুই হচ্ছে হৃদয়টা আকাশের মতো বিস্তীর্ণ, কোনো ভয় নেই, কোনো অসুবিধে নেই, কোনো ক্ষুদ্রতা নেই। ওখানে ওরা কারা? না, খ্রিশ্চানরা। তাই নাকি? চলো দেখে আসি। ঠাকুর চললেন, খ্রিশ্চানদের দেখতে যাচ্ছেন, মুসলমানদের সঙ্গে বসছেন। এই যে একটু আগে মহারাজ বলছিলেন, মুসলমান ডাকাত চোর, তার আনা জিনিসও মা অতি শ্রদ্ধা সহকারে গ্রহণ করছেন, কোনো হেসিটেশন নেই। এই হচ্ছে ঠাকুর মা স্বামীজির ভাব, হৃদয়টা আকাশের মতো বড়। আপনারা যান অন্য কোনো মন্দিরে, আমাদের প্রসাদ নিয়ে ওরা বলবে না না না, কালী মন্দিরের প্রসাদ, আমরা বৈষ্ণব, আমরা খাই না। আবার বৈষ্ণবের প্রসাদ কালী মন্দিরে নিয়ে এলে বলে না না না, ওটা আমরা খাই না। আবার মুসলমানদের দিতে গেলে বলে আমরা খাবো না। খ্রিস্টান ছোট ছোট ছেলেগুলোর মাথাতেও ঢুকিয়েছে হিন্দুদের প্রসাদ খেতে নেই। ভালো রসগোল্লা, চোখটা চকচক করছে ওটা দেখে, কিন্তু প্রসাদ ওই কে ওর মাথায় ঢুকিয়ে দিয়েছে হিন্দুদের প্রসাদ খেতে নেই, সে হচ্ছে আমরা খাই না। কিন্তু রামকৃষ্ণ মিশনের আমাদের কোনো অসুবিধা নেই। মুসলমানরা যখন তাদের উৎসবের পরে তো সিন্নি না কি যেন একটা বানায়, সেটা নিয়ে এসে দিল, আমরা খুব ভালো, কোনো অসুবিধা নেই, টেস্ট করছি, খাচ্ছি, ভগবানের নামেই তো তৈরি হয়েছে। খ্রিস্টানদের ওখানেও ওটাও আমরা করছি। বৈষ্ণবদের কাছে যাচ্ছি, শাক্তদের কাছে যাচ্ছি, আমরা সবার সঙ্গে আছি। কেন? কেননা আমরা জানি ঈশ্বর সর্বত্র রয়েছেন। ওই জ্ঞান, সেটি প্রথম যখন শুরু করছিলাম, যখন বলছিলাম যে আমরা কি চাই, আসলে চাই আসলে জ্ঞানটা চাই, আনন্দ, স্থিতি, নাম, রূপ, শক্তি, লোক লোক প্রবৃত্তি না, কিচ্ছু চাই না। আমরা চাই জ্ঞানটা, ওই জ্ঞানের নামই হচ্ছে ঈশ্বর।